সো ফাইনালি আমি কাজে গেছিলাম, কাজ শেষ করে কিন্তু আমি বাসায় আসলাম, ঠিক আছে। And এখন বাজে 1টা প্লাস, ঠিক আছে। আমি সারা রাত ঘুমাই নাই, চোখের অবস্থা, আমার চোখ ছোট হয়ে আসতেছে। এটা হচ্ছে ডে 4, ডে 1 2 3 দেখছেন আপনারা। অ্যান্ড ডে 4 একটু লেট হয়ে গেল, কারণ দেখেন রেগুলার ট্রেড করতে হবে এমন কোনো বিষয় না। তাছাড়া আমি আমার মেইন অ্যাকাউন্টে একটু ফোকাস বেশি দিছি। অ্যান্ড এই কয়দিন ব্যাক টু ব্যাক খালি ইভেন্টে যে প্রফিটগুলো ছিল, আমি যদি এই সিরিজটা কন্টিনিউ করতাম ডে 3 পরে অনেক ভালো পরিমাণে প্রফিটে থাকতাম, ঠিক আছে। 7 দিন কমপ্লিট হয়ে যেত এবং রেগুলার প্রফিট হয়েছে। আপনারা আমার শর্টে দেখছেন, ভিডিওতে দেখছেন যে রেগুলার প্রফিট। বাট যাই হোক, এই সিরিজ এটা ডিফারেন্ট, আমার মেইন অ্যাকাউন্টের সাথে এর কোনো কানেকশন নাই। সো মেইন কথা, এখন আমি জাস্ট একটা লং টাইমের ট্রেড নিব। আমার রুমে যে আমি জাস্ট একটা ট্রেড নিব, ট্রেড নেওয়ার পরে আমি সাথে সাথে ঘুমাই পড়বো, তারপর আমি ঘুম থেকে উঠে তারপরে আমি আবার ট্রেড নিব, ঠিক আছে। সো ডে 4 এনজয় করেন। ওকে, তো আমি আমার স্ক্রিনে এসে পড়ছি। আমি চার্ট দেখতেছিলাম, আমি এন্ট্রি মিস করছি। একটা এন্ট্রি আমি এইখানে একটা সেলিং এন্ট্রি পাইছিলাম। যাই হোক, তো ফার্স্ট অফ অল আমি যদি আমার উইকলি শিটটা দেখি, সেটাতে দেখেন ডে 1 আমার টোটাল লস ছিল $31। ডে 2 ব্যাক টু ব্যাক 3 প্রফিট, অ্যান্ড আমার প্রফিট ছিল $155। ডে 3 1 লস 1 উইন, 1 লস 1 উইন। আমাদের টোটাল ম্যানেজমেন্টের মাধ্যমে প্রফিট হচ্ছে $70। অ্যান্ড ওভারঅল আমরা $194 প্রফিটে আছি। $500 ক্যাপিটালে 3 দিনে $194। ইটস গুড, যদিও প্রিটি গুড, বিকজ আমরা একটু রিস্ক বেশি নিতেছি। রিস্ক একটু কেন বেশি নিচ্ছি, এর কারণ আমার ম্যানেজমেন্টে আমি একটু ম্যানেজমেন্ট মেক করে নিছি। তার মধ্যে মেন কথা হচ্ছে, যেহেতু আমি কম ট্রেড নিতেছি, দ্যাটস ওয়াই আই এম টেকিং একটু রিস্ক বেশি নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, আমরা ডে 4 এর ফার্স্ট ট্রেড আমি 10% ক্যাপিটাল ইউজ করব, ঠিক আছে। 10%, আমি ক্যাপিটাল ইউজ করব হচ্ছে 15% করে, ঠিক আছে। ট্রেড নিব হচ্ছে 15% করে। এখানে আমি আমার পার্সেন্টেজ 15% সিলেক্ট করে দিলাম। আমি অলরেডি একটা এন্ট্রি মিস করছি, এটা আমার বিগেস্ট আফসোস। অ্যান্ড আজকে সোমবার, মার্কেট ওপেন হয়েছে, প্লাস ট্রাম্প রিলেটেড যে ইউএসএ তে কাহিনী হইতেছে, এটার কারণে মার্কেট অ্যাকচুয়ালি ভলেটাইল হইতে যাইতেছে। এইখানে ইউরো জিবিপি মার্কেট সুন্দর ব্রেকডাউন দিতে যাইতেছে। ইফ এই ক্যান্ডেল যদি ট্রাই করে ভালো রিজেকশন দেয়, আই এম গোয়িং ফর এ বাই, ঠিক আছে। আমি বাইয়ের ডিরেকশনে ট্রেড নিব। যদি ভালো রিজেকশন পাই, আর একটু ওয়েট করতে হবে। আমি শুরুতেই বলছি আই এম ফাকিং টায়ার, ঠিক আছে। তারপরে আই এম ট্রাইং, ইটস আ গুড জোন, এই জোনটা অনেক অনেক স্ট্রং, ঠিক আছে। অ্যান্ড মার্কেটটা এখান থেকে ভালো রিজেকশন খাইছে। 10 মিনিটের বাইং প্ল্যান করতে পারি। 15-27, 15%-এর রিস্ক নিতেছি আমি। আমি আর একটু নিচে যদি এন্ট্রি পাই, নিচে এন্ট্রি পাওয়ার আগে মার্কেট দৌড় দিছে। ওকে, আমার আর একটু ওয়েট করতে হবে। আই থিঙ্ক মার্কেট একটা কনসলিডেশন ফেজে পড়ে গেছে। মার্কেটে যেমন সেলার্স আছে তেমন বায়ার্সও আছে, দুইজনই যুদ্ধ করতেছে। মেইন থিং হচ্ছে, আমার এই সিচুয়েশনটা আমার মনে হইতেছে যে বায়ার্স এতটা স্ট্রং না, সেলার্সটা বেশি স্ট্রং, ঠিক আছে। আর মেইন কথা হচ্ছে, সেম পয়েন্টে মাল্টিপল টাইম রিজেকশন খাচ্ছে, তো মার্কেট ক্যান ফল। ইজ দিস এ গুড রিজেকশন? আমি যদি এখান থেকে 10 মিনিটের সেল করি, ওকে, আমি একটা সেল করে দিছি। এক্সপায়ারি টাইম 27, আমি 8 মিনিটের সেল দিছি। আই নো শর্ট টাইমের জন্য মার্কেট ফল করুক। আমি অ্যাকচুয়ালি যে ট্রেডগুলো নেই, আমি ট্রাই করি আমার ভিআইপি মেম্বারদের সাথে শেয়ার করতে। আপনারা বাকি ডেগুলোতে দেখছেন, ঠিক আছে। আর অতিরিক্ত লং ট্রেড এটা নেওয়া হয় নাই, অনলি 7 মিনিট, 7-8 মিনিটের ট্রেড নেওয়া হয়েছে, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি যদি এখান থেকে মার্কেটটা এখানে যায়, যাতে আসতে একটু টাইম পায়। অ্যান্ড মেন কথা হচ্ছে, অতিরিক্ত টাইম দিলে আবার রিস্ক হয়ে যেত এই ট্রেডটা। কারণ আপনি এখানকার যদি ফলটা দেখেন, এখানকার যদি বাইটা দেখেন, ঠিক আছে, আবার এইখানকার যদি বাইটা দেখেন, ইটস ভেরি কুইক। এখান থেকে বাই হয়েছে মাত্র 2-3 ক্যান্ডেলে কতটুকু কভার করে দিয়েছে মার্কেট, জাস্ট ইমাজিন করেন। সো এখান থেকেও যদি সেল হয়, 2-3 ক্যান্ডেল যদি কভার করে নেয়, ঠিক আছে। সো বেশি ক্যান্ডেল এসে আবার রিভার্স এসে উপরেও চলে যেতে পারে। এখানে একদম সিম্পল প্রাইস অ্যাকশন এমন স্ট্র্যাটাজি, গাইস, ইউ হ্যাভ নো আইডিয়া এটা কতটা ইফেক্টিভ একটা স্ট্র্যাটাজি, যেটা আপনারা ইজিলি আমার কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, একদম ফুল মাস্টার হয়ে যাবেন প্রাইস অ্যাকশনে এই কোর্সটা যদি আপনারা করেন, ঠিক আছে। এটা গ্রিন ক্যান্ডেল যতই ওভারঅল মার্কেটে ডাউনে আসবে।
এখানে অনুমান করা যায় যে একটা ট্রেন্ড লাইন ছিল, এন্ড এই লেভেলে যে রিজেকশনের একটা ক্যান্ডেল তৈরি করছে, এটা কি ক্যান্ডেল আপনারা কমেন্ট করেন, ঠিক আছে? আমি চাই কমেন্ট করেন, আমি দেখতে চাই আপনারা কতদূর ট্রেডিংয়ে জ্ঞান লাভ করছেন, ঠিক আছে? ভিডিও পজ করে কমেন্ট করেন, ভিডিও না পজ করলেও চলবে, আমি বলবো না এই ক্যান্ডেলের নাম কি, ঠিক আছে? সো এই ক্যান্ডেল কি বকচুদিমি করতেছে আমার লগে, মজা লয় নাকি? তো বড় ক্যান্ডেল হওয়ার রিজন কি? হোয়াট লাইক সিরিয়াসলি একটা মিনিটে খেল শেষ। ওয়াও ওয়াও ওয়াও, 30 সেকেন্ড আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট। আরে নাইস, দিস ইজ মানডে মার্কেট, দিস ইজ দিস দিস ইজ মানডে মার্কেট, ঠিক আছে? এটাই মানডে মার্কেট, ইটস চুতিয়া মার্কেট, ইটস চুতিয়া মার্কেট, ঠিক আছে? ইটস চুতিয়া। ওকে গাইস, এটা টোটালি আনএক্সপেক্টেড, পুরো 9 মিনিট প্রফিটে থাকছে, লাস্ট 1 মিনিটে লস দিয়ে দিছে। ও মাই গড, লাইক সিরিয়াসলি। ওকে, নো ইস্যু, নো ইস্যু, আমাদের এটা লস গেছে। মানে আমি এই জিনিসটার লজিকটা আমি আসলে বুঝি নাই। ওয়েল, নো প্রবলেম, ঠিক আছে? আমি আরেকটা ট্রেড নিব এই মার্কেটেই। আই হ্যাভ আ গ্রেট প্ল্যান, ঠিক আছে? গ্রেট প্ল্যান, জাস্ট গ্রেট প্ল্যান, ট্রাস্ট মি। এই মার্কেট আমার চোখ খুলে দিছে, যদিও আওয়ার প্রেডিকশন ওয়াজ রাইট, অ্যাবসলিউটলি রাইট, বাট অপারেটর ক্যান্ডেল খাইয়া দিছে, হয়তো টাইম ম্যানেজমেন্ট হয় নাই। তো এইখানে যদি আমরা দেখি, এখানে একটা গ্যাপ আছে। তো আমি 25%-এর আরেকটা ট্রেড নিতে যেতেছি, যেহেতু আমি 4টা ট্রেড নিতে পারবো, অ্যান্ড এই ট্রেডটা আমি প্রিটি কনফিডেন্ট। আগের ট্রেডটাও কনফিডেন্ট আছিলাম, আমি আমার দোষ দেখতেছি না, নিজের ব্লেম দিয়ে কোনো লাভ নাই, আবার মার্কেটে ব্লেম দিয়েও কোনো লাভ নাই, ঠিক আছে? কারণ শুরু থেকেই জানা মার্কেট খারাপ থাকতেই পারে। এখানে গ্যাপ আছে, ঠিক আছে? মার্কেটের পর্যাপ্ত সেলার্স নাই, তো সেল হয় নাই, ইটস ওকে, আমি বাই হবে। বড় ক্যান্ডেল দিচ্ছে, একটু ওয়েট করি আমরা একটা পুল ব্যাকের, ঠিক আছে? পুল ব্যাক দিলে আমরা বাই করবো, এই লেভেলের রিটেস্ট নিলে আমরা বাই করবো, এটা প্রফিট হইতেছে। এই লেভেল ব্রেক করবে, আর এই লেভেল ব্রেক করলে মার্কেট একটা পুশ দেওয়ার কথা, পুশ দেওয়ার পসিবিলিটি আছে। ওকে, আই বাই 25%-এর বাই হয়েছে, ঠিক আছে? 10 মিনিটসের পিওর বাই, আই হোপ ইট ব্রেক্স দ্য লেভেল, ঠিক আছে? ফার্স্ট ট্রেড ওয়াজ 15%, পরের ট্রেডটা হচ্ছে 25%, ঠিক আছে? ইয়েস গাইস, দিস এটাই হওয়ার ছিল, ব্রেক করছে, ঠিক আছে? এখন সামটাইমস আমাদের সিচুয়েশন অ্যাকসেপ্ট করে নিতে হবে, মার্কেট ভলেটাইল থাকতেই পারে, ইউ হ্যাভ নাথিং টু ডু, ঠিক আছে? অ্যান্ড আজকে ট্রেড নিব না, এটা লস গেলে আমি প্ল্যানও করে দিই, কালকে আমার ইভেন্ট আছে একটা, ইভেন্টে আমার ট্রেড নিতে হবে, যত নিচে আসুক ইট উইল গো আপ। এটা আমাদের প্রফিট হইলে, আমাদের লস রিকভার হয়ে আমরা কিছু প্রফিটে থাকবো। শর্ট টাইমের থিঙ্ক করছিলাম, আমি শর্ট টাইমের থিঙ্ক প্রিভিয়াস ট্রেড আসলে লস হইলে আমাদের আসলে ফাইন্ড আউট করা উচিত, লার্ন করা উচিত। আমি আফসোস করতেছি না, কোনো আফসোস নাই, কোনো সমস্যা নেই, চিল। আমি এটা ফান হিসেবে নিছি, এটা আসলে আমার ফান লাগছে যে এতক্ষণ নিচে ছিল, এক ক্যান্ডেল পং মেরে দিছে, ঠিক আছে? ফাইনালি দ্য ফাকিং লেভেল ব্রেকড। এখন নিশ্চিন্ত ভাই, এটা এই মার্কেট উঠতেছে, এইটা উঠবো ভাই, এটা শিওর শট, এটা 100% ট্রাস্ট মি, এটা 100% শিওর শট। মার্কেটে না এরকমই হয় সিচুয়েশনটা। হ্যাঁ, আজকে মার্কেট ভলেটাইল, ঠিক আছে, তারপরে এই সিচুয়েশনটা আপনারা বুঝতেছেন। মার্কেটে এইখান থেকে যারা বাই করছে, বাই করে তো নিয়ে গেছে, মার্কেটে সবসময় বড় খেলোয়াড়রা থাকে, সো বড় খেলোয়াড়রা চায় আরও বাই করতে, সো তখন এইখান থেকে জাস্ট সেলার্স ইনভাইট দিছে, সেল হবে, সেল হবে, লেটস সেল, অ্যান্ড বুম গাইস, ইটস ফ্লাইং লাইক ফ্লাইং। এটা প্রিভিয়াস ডেতে আপনারা হয়তো বুঝছেন বা দেখছেন, মার্কেট লস দিবেই, কিন্তু আমাদের বুঝতে হবে লস দেয় মার্কেট কি বলার ট্রাই করতেছে। অনেকে যারা এখানে ট্রেড নিছে, তারা হয়তো এই একটা ক্যান্ডেল তাদের লস করে দিছে, এটা কিন্তু অনেকে মানতে পারবে না। আরে কি হলো এটা, আমার একটা ক্যান্ডেল লস দিয়ে দিল, এতক্ষণ পরে আমি দেখলাম যে পারফেক্ট একটা শর্ট, একটা ক্যান্ডেল লস দিয়ে দিল এত সুন্দর করে, ইমোশন হারাই ফেলবে, উল্টাপাল্টা ট্রেড দিবে, তখন কি করবে দেখেন, তখন কি করবে, ইমোশন হারাইয়া এখানে আবার সেল দিবে, এখান থেকে যে আবার লস দিবে, এখানে আবার সেল দিবে, কারণ সেই ইমোশন হারাই ফেলছে। এটাই হয়, ট্রাস্ট মি। আপনারা যারা ট্রেডিং করছেন, শুরু করছেন বা নতুন ট্রেডার, আপনারা রিলেট করবেন বিষয়গুলো। আমি কিন্তু এই লেভেলে বাই করছি, এই লেভেলে কিন্তু মানুষ সেল করবে। বাই করার রিজন কি? বাই করার রিজন এই যে
আমরা তো বুঝাই দিছে, আমরা তো দেখাই দিতেছে, সাইকোলজিক্যালি আমরা বুঝাইতেছে যে দেখ সেলার্সটা আসলে সেলারদের আসলে পাওয়ার নাই, সেলারদের যদি পাওয়ার থাকতো এটা ফিল আপ করতো, তারপর আবার আসতো। তো এটা বুঝাইতেছে। অ্যান্ড এবার যে সেলটা শো হইতেছে, শো হবে হচ্ছে বাইং এর জন্য। পুরা প্ল্যানের সাথে সুন্দর একটা ট্রেড নিছি। এইটা যদি রিটেস্টও নেয় এই পর্যন্ত, এর নিচে আইতে পারবি না তুই, জীবনও আইবি না। ঠিক আছে, আর 30 সেকেন্ড আছে, ডোন্ট ফাক উইথ মি। ঠিক আছে, ভন্ডামি করলে মার্কেটে একদম খেয়ালাম না, আমি জাস্ট ঘুমায় পড়বো, আমি আর ট্রেডই নিবো না, আমি রিভেন্স ট্রেড নিতে চাই না। ঠিক আছে, আমি এটা সলিড একটা প্ল্যান দেখছি, আই এম ট্রেডিং উইথ মাই প্ল্যান। ঠিক আছে, আমি আমার প্ল্যানের সাথে ট্রেড করতেছি। এখন না হওয়ার বিষয় না, বিষয় হচ্ছে আমার মেইন কথা হচ্ছে আমার ধরে রাখা, আমি যাতে আমি ম্যানেজমেন্টটা ফলো করতে পারি। মেইন পয়েন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, যাক, কোনো বাটপারি করে নাই, এইটস দ্য প্রফিট, বুম। ওকে, সো অ্যান্ড গাইস ট্রাস্ট মি, এখন আবার বাই করা যাবে। মার্কেট যে রিটেস্টটা নিছে, পাওয়ারফুল রিটেস্ট। ঠিক আছে, ট্রাস্ট মি, দেখবেন এই মার্কেটটা, এই না আবার বাই হবো গাইজ, আবার বাই হবো, বাট উই উইল নট বাই। এইটুক অংশ আপনারা ইম্পর্টেন্ট দিয়ে শোনেন যে কী কারণে। দেখেন, মার্কেটে এনিথিং পসিবল, এনিথিং, আপনি জাস্ট দেখেন, আপনি মার্কেটটা যে দেখছেন, যে কোনো জিনিস পসিবল। এর কারণ কি? কারণ দেখেন, আমরা এখানে কতটা গ্যারান্টেড ছিলাম যে এখানে সেল হয়েছে, সেল হবে। তারপর আরেকটা জিনিস দেখেন, পুরা লাস্ট 1 মিনিটে আমাদের একটা ক্যান্ডেলে খাইয়া দিল। আমাদের থিঙ্কা ছিল যে 1 মিনিটে সম্ভব না, মার্কেট আপে যে লস দিতেই পারবে না, মার্কেট কিন্তু লস দিছে। সো আমি এইখানে শিওর গ্যারান্টি দিতেছি যে শিওরে আপে যাবেই। হ্যাঁ, আপে যাবে আশা করি, কিন্তু আমি এখন আর ট্রেড নিব না, আমার ট্রেড ডান। একটা লস হয়েছে 15% ক্যাপিটালে, আমি আমি জাস্ট 25% ক্যাপিটালে লসটা রিকভার করে প্রফিট করছি। সো আমার ট্রেড ডান। আর আমি ঘুম থেকে ওইটা যদি একটা ট্রেড পাই ট্রেড নিবো, না পাইলে নিবো না। আজকে সোমবার, মার্কেট ভলেটাইল, আর আমার ডেইলি ট্রেড করতে হবে, এটা কোনো রুলসেই নেই। লাস্ট হিস্টোরি দেখেন, 26 তারিখ, 26 জুন, এখন ভিডিও বানাইতেছি আমি 15 জুলাই। ঠিক আছে, আমি এই কদিন খুব ব্যস্ত ছিলাম, আমার বাসা চেঞ্জ করছি, আমি আমার এখানে দেখেন পিসি সেট আপ করছি। ঠিক আছে, এখানে আমার পিসি সেট আপ করছি, পিসি আরও ডেকোরেশন বাদ আছে। ঠিক আছে, বাসা আরও অনেক কিছু বাদ আছে। $122.4 আমাদের প্রফিট হয়েছে। ঠিক আছে, সো আমাদের আজকের প্রফিট হচ্ছে $18। ঠিক আছে, $18 প্রফিট। প্রফিট ইজ প্রফিট, লস তো যায় নাই, মেন কথা হলো এটা। তো যাই হোক, ফার্স্ট ট্রেড উই মেক $104 লস, সেকেন্ড ট্রেড $122 প্রফিট। তো যাই হোক, আমি এখন ঘুমাই। সো ওয়েট, ওকে, লেটস গো। সরি, গুড নাইট। ও, ইটস আফটারনুন বাট নাইট ফর মি।